খুব ভালো গেলাম। আয়োজনের কোনো ছুটি হয়নি তো? হিমা, ছি, আপনি কি বলছেন? এটা তো আমাদের নিজেদেরই বাড়ি। ঠিকই বলেছেন, আজ থেকে এটা আয়ুষীরও বাড়ি, ও এ বাড়ির মেয়ে। আর অগ্নিও আমাদের ছেলে। আয়ুষী আমাদের সবার খুব আদরের। বলতে গেলে ও কিছুই জানে না, আপনারা একটু ওকে তৈরি করে নেবেন। কিচ্ছু ভাববেন না, ও এখন আমাদের বাড়ির বউ হয়ে এসেছে। এমন তৈরি করব না, সবাই ওকে চ্যাটার্জি গিন্নি বলে ডাকবে, অন্য নামে ডাকবেই না। আসলে ভীষণ ছেলে মানুষ তো, যদি কোনো ভুল টুল করে ফেলে তাহলে কিন্তু ভীষণ বকে দেব, কান মুলে দেবো একেবারে। দিদি সত্যিই নিশ্চিন্ত হলাম, এতদিনে আয়ুষী তার নিজের বাড়ি পেয়েছে। আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে জানেন তো, কারণ আমার দিদি আর জামাইবাবুর আদরের ভাগিদার এ বাড়িতে আরো একজন এসে গেল। আচ্ছা বলছিলাম যে অনেক রাত হলে এবার যদি এগোনো যায় তাহলে ভালো হয়। হ্যাঁ চলো নিতাইদা, এবার তো বেরোতেই হবে। কিন্তু জিনি আর সৌর্য কোথায়? ওরা ওই মামনি আছে। আচ্ছা দিদি, আমরা একটু অগ্নি আর আয়ুষের সঙ্গে দেখা করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসুন আসুন। যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা পৌঁছে গেছেন? এত তাড়াতাড়ি পৌঁছে গেলেন? হ্যাঁ, আমি এক্ষুনি জিনিসটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো এটা? কি হলো এটা? চোখে দেখতে পারবো? কিসের সরি? এই পোশাকটার দাম দিতে পারবে? ঠিক আছে। কে এনেছে তোমাদের? বলো, কথা বলো। কি আছে এটা? ঠিক আছে অগ্নি। কি করেছো তুমি? জানো না কাজের বাড়িতে লোকজন আছে?